الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين صدق الله العظيم দরুদ ইব্রাহিম যারা জানেন তারা আওয়াজ করে পড়বেন, যাদের জানা নেই তারা আমাদের সাথে মুখ মেলানোর চেষ্টা করবেন। পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপন আপন করছো যাদের পর হবে তারা রাত পোহালে ধরবে না লাশ বলবে বাসি মরা আমায় বলবে বাসি মরা আপন আপন করছো যাদের পর হবে তারা রাত পোহালে ধরবে না লাশ বলবে বাসি মরা আমায় বলবে বাসি মরা লেখকের পাগল মন কয় ওরে মানুষ লেখকের পাগল মন কয় খেলায় খোদা সঙ্গী হবে কাফন দেহের রবে অন্ধকার কবর সঙ্গী হবে কাফন দেহের রবে অন্ধকার অনাথের জুলুম করো কিসের বলে তুমি কিসের বলে তোমার দেহ পোকাই খাবে যে গো ভুলে
এই মাটির দেহ মাটি খাবে, এই মাটির দেহ মাটি খাবে, হবে একাকার। সঙ্গী হবে কাফন দেহের, রবে অন্ধকার কবর। সঙ্গী হবে কাফন দেহের, রবে অন্ধকার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুস্থ মানুষ আওয়াজ করে সুন্দর করে ভক্তি নিয়ে একসাথে জোরে জোরে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা। এই মুখে আল্লাহ তুমি, এই কোলে ওই কোলে আল্লাহ তুমি। পারলে আমার সাথে বলেন, এই বুকে এই মুখে আল্লাহ তুমি, এই কোলে ওই কোলে আল্লাহ তুমি। আমার সুখে তুমি, আমার দুঃখে তুমি, তুমি ছাড়ায় জীবন মোর ভূমি। এই বুকে এই মুখে আল্লাহ তুমি, এই কোলে ওই কোলে আল্লাহ তুমি। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। জোরে লা ইলাহা। এই আমরা জোরে জোরে হবে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন, সকলে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিলে একটু বাড়বে এই মনিটরে। লক্ষীরপাড় মধ্যপাড়া জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত 10তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের আয়োজনের সম্মানিত মহতারাম সভাপতি জনাব হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব, আল্লাহ পাক হযরতের ইলমে আমলে বরকত দান করেন। আমিন যেভাবে পড়ছেন তাতে বোধহয় হয় কিয়ামতের আগে কবুল হবে, কারণ আমিনুদ দুআ, আমিন শব্দটা হলো দোয়া। দোয়া যার জন্য করবেন দিল দিয়া ভক্তি দিয়া করতে হবে। সুন্দর করে একবার বলে আল্লাহ পাক যেন হযরতের হায়াতে তৈয়বা দান করেন। আজকের মাহফিলের অন্যতম আলোচক শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ হযরত মাওলানা হাবিব আহমদ চৌধুরী, বারাকাল্লাহু ফি হায়াতিক। পড়েন আমিন। কথা বলেছেন অন্যান্য আলোচক বৃন্দগণ, আল্লাহ পাক তাদের কণ্ঠকেও দায়ী হিসাবে সারা বাংলায় যেন কবুল করে। আরেকবার বলেন না। আর আজকের প্রধান অতিথি জনাব সুলতান মাহমুদ চৌধুরী, আল্লাহ পাক প্রধান অতিথি, বিশেষ অতিথি অ্যাডভোকেট বজলুর রহমান হাওলাদার সহ আল্লাহ সকলকেই দিনের উপরে পরিপূর্ণভাবে কবুল করেন। দিল থেকে বলি আমিন। সর্বোপরি
মহান আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া সুজুদে কারীম যে আল্লাহ পাক এলাকার অনেক মানুষ থেকে বাছাই করে করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা বলার এবং শোনার জন্য আমাদের কবুল করেছেন। আমরা দিল থেকেই পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়ি, পড়ুন আমার সাথে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর শুকরিয়া আদায়ের পরে আর নবীর উপরে দুরূদ পড়ার পরে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের দিনী ভাই। তো আমি এই মুহূর্তে আমার ভাইদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সকলে ভালো আছেন তো? সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি একাই খেলে আমার কষ্টটা বুঝলেন, আর কেউ বুঝলো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তো এখন আমাদের ঘড়ির কাঁটা 10টার কাছাকাছি। 10টা যে খুব বেশি রাত তা বলবো না, কারণ যে জাতির কাছে মোবাইল শরীফ আছে সেই জাতির যুবকেরা রাত 11টায় ঘুমিয়ে পড়ে, এ কথাটা আপনি বিশ্বাস করলেও ইবলিস শয়তান বিশ্বাস করে না। আপনি দেখুন, এই মুহূর্তে যারা মাহফিলে আসে নাই, ওদের 90% লোকেরাই মোবাইলের আমলে ব্যস্ত আছে। বলেন ভাইজান, কথা ঠিক কিনা? অত রাত খুব বেশি হয়েছে তা বলবো না, মাশাআল্লাহ ঠিক সময় আমাকে ওনারা বসাইছেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, কোরআনুল কারীম থেকে ছোট্ট ছোট্ট 4টা আয়াত তেলাওয়াত হয়েছে। ওই 4 আয়াতের আলোকে যোগ উপযোগী সময়ের দাবি অনুপাতে কিছু কথা আমি বলবো। আল্লাহ যেন আমাকে হক আদায় করে বলার, আপনাদেরকে আমলের নির্দেশ শোনার তৌফিক দান করে। আমিনটা বলা যাবে না ভাইজান? এই মুখের থেকে ওইটা নামান, হ্যাঁ ওইটা নামে ফেলেন। কথা বাইরে গোবিন দেবী, কথা তো আত্মহত্যা করে মরে যাবে, বাইরে দিন না বেরিয়ে। মুখ খোলা রাখেন। আলোচনা শুরু করার আগে একটা বিষয় একটু পরিষ্কার করে দিই। মঞ্চে সামনে ডানে বামে আপনারা যারা আছেন, ছোট বড়, নারী পুরুষ, আমি কিন্তু ভাই জানি না আপনারা এখানে কে কোন পীরের মুরিদ অথবা কে কোন দলের কর্মী বা নেতা, এটা আমি জানি না, আর আমি জানতে চাইও না। কেন জানতে চাই না? কারণ আমার আকীদা হলো, আমার বিশ্বাস হলো, রবের কথা মানবে তারা এই বাংলাদেশে মুসলমানের বাচ্চা যারা। এই কথা কইতে কষ্ট লাগে নাকি মিয়া? আওয়াজ দেবেন, আওয়াজ দিতে দিতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু কথা বলা বন্ধ করা যাবে না। ওয়াজ মানবে তারা এদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে যারা। অমুসলিমদের প্রতি আমার কোনো কথা নাই। হুদাল্লিন্নাস, তাদের ইচ্ছা মানলে মানতেও পারে, না মানলে নাও মানতে পারে, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর কোরআনের ব্যাখ্যা শোনার পরে ঘাড়ের রক বাঁকা করে চলে যাবেন, উল্টা পাল্টা মন্তব্য করবেন। এই ঘাড়ের রক দুনিয়াতে সোজা না হলেও কবরে গেলে ফেরেশতারা বাইরে রক সোজা করে বলাবে। বলেন ঠিক কিনা? এই জন্য নিয়ত করি, আজকে আলোচনা কোরআন থেকে যা শুনবো সবই মানবো ইনশাল্লাহ। বলেন আরো জোরে করেন ইনশাল্লাহ। এখন তোমরা 3জন দাঁড়িয়ে আছো কেন? বসো, আসো, আসলে দিকে বসে পড়ো, কথা শোনো। কারণ মুসাফির হালতে আছে, ইয়াংরা যদি কথা শোনো, কলিজার থেকে দোয়া করব ভালো বউ বাবা, আর কথা যদি না শোনো এমন দোয়া করবো মরে গেলেও জীবনে বিয়ে পাবি না, বউ পাবি না। এজন্য তাড়াতাড়ি বসে পড়ো। আলহামদুলিল্লাহ, ওরা ভালো ছেলে, বলি আলহামদুলিল্লাহ। বসে পড়বেন। এখন শোনাবো তো আল্লাহর কোরআন। বলেন কি শোনাবো? আর ভাই জবান তো খুলতে হবে। কি শোনাবো বলেন?
ওই যে এখন প্যান্ডেলের বাইরে যারা আছে, মেলাতে, রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছে, আমি তাদেরকে ডাকবো না, আমি তাদেরকে ডাকাডাকি করব না। তবে আমি তাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করতে পারি। আল্লাহ, এই মুহূর্তে বাহিরে যারা আছে, তুমি বোধহয় ওরা দুর্বল, তুমি ওদের পায়ে, গিরায়, পিঠের নীল দাঁড়ার হাড়ে আল্লাহ তুমি পুষ্টি বাড়াই দাও, এনার্জি বাড়াই দাও, ওরা যেন হেঁটে হেঁটে তোমার জান্নাতের বাগান আসতে পারে। আমিনটা বলবো না ভাইজা? দিলাম দোয়া করি, এবার খাওয়া ভিক্ষে করি নাকি? আমরা ভিক্ষের দোয়া করি নাই, আমরা হিদায়তের দোয়া করছি। কপাল যার ভালো, দোয়া কবুল হবে। আর কপাল যদি আবু জাহেলের মতো হয়, দোয়া কাজে আল্লাহ দোয়া কবুল করুক বলে আমিন। কি ওয়াজ মানবেন তো ইনশাল্লাহ সবাই নাকি? কি কথা কয় না যে কিছু লোক ইনশাল্লাহ কয় না যে ভিতরে ফাঁকিটা কি আছে নাকি? ওয়াজ মানবেন তো ইনশাল্লাহ? ওয়াজ কার? মাশাআল্লাহ, উত্তর তো ঠিকই আছে। ওয়াজ কার? আল্লাহ। আমরা তো স্পিকার, আমরা বক্তারা হলাম মাউথ। আল্লাহর কথাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, ঠিক কিনা ভাইজান বলেন? আল্লাহ আজকের এই বাস্তবমুখী কথাগুলো আমাদেরকে হজম করার, মেনে নেওয়ার মতো মন মানসিকতা আল্লাহ তুমি দান করো বলে আমিন। কোরআনুল কারীম যখন নাজিল হয়, নাজিলের পরে কাফেরদের ঘোর আপত্তি ছিল। কি আপত্তি ছিল? কাফেরদের এক নম্বর আপত্তি হলো, তুমি মুহাম্মদ গরিবের ছেলে, তোমার বাড়ি নাই, ঘর নাই, তোমার মা নাই, বাবা নাই, এই এলাকায় তোমার লাঠিয়াল বাহিনী নাই, তোমার কোনো প্রভাব নাই, তুমি এলাকার কোনো নেতাও না, লিডারও না, তো আল্লাহ কি কোরআন নাজিল করার মতো ব্যক্তি আর পাইল না? আমরা মক্কায় কত বড় বড় পা ফাটা নেতারা হয়ে আছি, আবু জাহেল, উতবা, সাইবা, কত বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা পড়ে আছে, আমাদের লাঠিয়াল বাহিনী আছে, আমাদের সন্ত্রাস বাহিনী আছে, আমাদের প্রভাব আছে, এলাকায় ক্ষমতা আছে, তো কোরআন আমাদের কাছে নাজিল হলো না, এটা ইতিমের কাছে নাজিল হইলো? এটা কোনো কথা? এটা হলো তাদের কি অভিযোগ। আল্লাহ পাক তাদের অভিযোগ খণ্ডন করে একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক রাসূলকে বললেন, যারা বলে যে কোরআন আপনি রচনা করেছেন, আপনি তাদের মুখের উপর একটা ঘোষণা করেন। কি সেই ঘোষণা? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صادقين। এখানে আল্লাহ পাক কাফেরদেরকে চ্যালেঞ্জ দিলেন, তোমরা যারা বলো মুহাম্মদ মানুষ, কোরআন রচনা করেছে, মুহাম্মদও মানুষ, তোমরাও তো মানুষ। আমার মুহাম্মদ যদি কোরআন বানাতে পারে, মানুষ হয়ে যদি কোরআন রচনা করতে পারে, ও কাফেরেরা, তোমাদের কোরআন বানানোর দরকার নাই। বিসূরাতিন মিন মিসলি, তোমরা ছোট্ট একটা সূরা বানায়া দেখাও। একটু জবান খুলে বলবেন, কাফেররা কি কোনো সূরা বানাইছে? কি কাফেরদের কোনো সূরা টুর আছে নাকি এলাকায়? তরুণেরা জবাব দেওয়া সুন্দর করে, কৃপণতা করবা না, বখিলতা করবা না, কারণ কইরে খালিদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালিদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ের নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত যুবক, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইল ওই শগুনের পাল। আরে কথা কয় আছে ভাই? চুক্তি বোঝে মুক্তি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইল আর এক সাদাবাজের দল। আরে সামনে বসে কথা কয় না কে?
সত্যের পক্ষে কথা বলবো, ভয়ের কোনো কারণ নাই। শুনলাম কত বলা বলি, শুনলাম কত চাপাবাজি এই মঞ্চে ময়দানে, ওরে শুনলাম কত চাপাবাজি এই মঞ্চে ময়দানে, আসলে সব পেটের টানে স্বার্থের সন্ধানে। উচিত কথা বলার মানুষ বড় যে আকাল, হক কথা বলার মানুষ বড় যে আকাল, চুক্তি বুঝে মুক্তি বুঝে থাকবো কত কাল, দেশটা আমাদের চুষে খাইলো আর এক সাদাবাজের দল। যারা ঠিক হবে না তারা সাদার ভাগ ভাই। সত্যের পক্ষে আওয়াজ দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তরুণ যুবকেরা কান খাড়া করে শুনবেন আল্লাহর কোরআন কি বলে, কারণ কোরআন দিয়ে জীবন যারা সাজাবে না, খোদার কসম তারা কখনো জান্নাতের ঘিরানো পাবে না, ঠিক কিনা? কোরআন বলে বিসূরাতিন মিন মিথলি, ওই কাফিরদেরকে বলেন ছোট্ট একটা সূরা বানায়া দেখাও। আর একবার বলেন মক্কার কাফেররা কি কোন সূরা বানাইতে পারছিল? না। ওই দিকে মুসলমানেরা কি করলো? কাবার গিলাফের উপরে ছোট্ট একটা সূরা লিখে টানিয়ে দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার। কি জানেননি? কথা কই না, এই সূরাটা আপনারা জানেন না? যারা জানেন তারা আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একসাথে বলি তো আল্লাহু আকবার। না না না, হয় না, একদম টাটকা আওয়াজ হবে, জোরে বলি আল্লাহু আকবার। এই সূরাটা লিখে মুসলমানেরা কাবার গিলাফে ঝুলিয়ে দিল, আর কাফিরদেরকে চ্যালেঞ্জ করা হলো, যদি তোমরা পারো এইরকম একটা ছোট্ট সূরা বানায়া দেখাও। কাফেররা অনেকদিন চেষ্টা করার পরে যখন ব্যর্থ হয়ে গেল, তখন কাফেররা বলল, লাইসা হাযা কালামুল বাশার। আলহামদুলিল্লাহ বলবো না ভাই? কাফেররা যখন ব্যর্থ হয়ে গেল তখন বলে, না, এ কোরআন মুহাম্মাদের বানানো নয়, অবশ্যই এটা মানুষের কালাম নয়, আসমানওয়ালার কালাম। কোরআন কার কালাম? এজন্য ফাসতামিউ লাহ, অন্তরের কান দিয়ে শোনো, দিলের কান লাগাও। এই স্বাধীনতার পর থেকে এই বাঙালি জাতি আল্লাহর কোরআন না বোঝার কারণেই তো উল্টা পাল্টা দলের পিছনে দৌড়ায় বেড়ায়। কি কথা কন না যে ভাই? আপনি যদি কোরআন বুঝতে পারেন, ইসলামের বাইরে আপনার চলার কোনো সুযোগ আছে? নাই। তরুণ যুবক ভাইয়ের আমার দিকে তাকান, কাফেররা ব্যর্থ হয়ে গেল, কিন্তু তাদের উদ্যত আচরণ থেমে রইল না। আল্লাহ পাক আর এক জায়গা বলেন, লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ভাইজান ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলেন ওই কাফেররা চেয়েছিল তাদের মুখের ফু দিয়া দ্বারা আমার কোরআনকে নিভিয়ে দিতে, ওরা চেয়েছিল, কাফেররা চাইছিল কোরআনকে নিভিয়ে দিতে। আল্লাহ কয় না, ওরা চাই নিভাই দিতে, আমি আল্লাহ চাই কোরআনের নূরকে বিশ্বের ময়দানে জ্বালায়া দিতে। নিভাই দিতে চাই কারা? বলেন কারা? প্রশ্ন করি, ওই কাফের কি বাংলাদেশে আছে? জি, দলিল আমি দেব, চিন্তার কোনো কারণ নাই, সব দলিল সামনে আছে, আপনাদের আকীদাকে জেনে নেই। কাফের বাংলাদেশে আছে না নাই? কাফের কারা? কাফের দেখতে কেমন? কোন দলে আছে? সব বর্ণনা করেছেন ১,৫০০ বছর আগে আমার আপনার আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের প্রতিটা পাতা কি চমৎকার ছন্দে গাথা, কোরআনের প্রতিটি পাতা
কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ ভাব্য। কারণ কোরআন আমার আসমানি কাব্য। বলিন আলহামদুলিল্লাহ। দুনিয়ার কবিতা পড়ে এ মনুষ্য জনে, কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গণে। একটু মারহামা কয় না? না এমন কিতাব ত্রিভুবনে, না এমন কিতাব ত্রিভুবনে, ভাবেতে নব্য। যুবক এদিকে, কোরআন আমার আসমানি কাব্য, কোরআন আমার আসমানি কাব্য। বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো করে বুঝবেন, আগেই বলেছি আপনি কোন দল এটা জানার দরকার নাই। কারণ মনে রাখবেন, এই দল কইরা কেউ যাবে জান্নাতে, দল কইরা কেউ যাবে জাহান্নামে, সেটার দলিল কোরআনে আছে না নাই? আজকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কোরআন শুনে গায়ে জ্বালা পোড়া হওয়া, এগুলোর কারণে ময়দান ছাড়বেন না। কারণ আল্লাহর কোরআনের হক কথা শুনে যাদের গা জ্বালা পোড়া করবে, যারা উঠে চলে যাবে, ওরা দুনিয়ার মজলিস থেকে চলে যেতে পারবে, কিন্তু জাহান্নাম থেকে পালাইতে পারবে না। কথা ঠিক না ভাইজান? এই জন্য আমার তরুণ যুবকেরা খুব ভালো করে বুঝবেন, চাচারাও বুঝবেন। কারণ আমার বহুত চাচা আছে, 200 টাকার নোট পাইলে আর বিড়ি পাইলে যার তার পিছনে স্লোগান দেয়। বলেন তো বাজান আছে না না? এই চাচাদের জন্য সূরা নিসার 85 নম্বর আয়াতের ওয়াজ সামনে আসবে। আল্লাহ পাক বলেন, ওই কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়া কোরআনকে নিভাই দিতে, আলো জ্বালাবে কে? হয় না, হয় না, জোরে কোন কে? বুঝেছি আপনাদের ঘরে অলসতার ভূত আছে। ডান হাত আকাশের দিকে ওঠান, উঠান। উঠতে দেরি হয় কেমিয়া? আপনি ঠিক আছে, চাদরের তলে ভেজাই গেছে, থাক। শাহাদাত আঙ্গুল উঁচু করেন, শাহাদাত আঙ্গুল উঁচু করছেন। দাদাও তুলে ফেলেছে, মাশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোলেন তোলেন। এবার বলেন, কোরআনের নূর জ্বালাবে কে? এই জবান দিয়ে বলেন, হাত দিশারা দেন, কোরআনের নূর জ্বালাবে কে? হাত নামান, হাত নামান। আল্লাহ পাক কোরআনের নূর কেমনে জ্বালাবে তার তো একটা পদ্ধতি আছে, আছে কিনা ভাইজান? ওই কাফেররা চেয়েছিল কোরআনের নূরকে নিভিয়ে দিতে। আল্লাহ কয় পারবা না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওই কাফেরেরা কোরআন তোরা কেমনে নিভাবি? কারণ কোরআনের মালিক তো আমি আল্লাহ, নাজিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণ করব আমি আল্লাহ। জানি বলেন ঠিক কিনা? 2006 সালের ঘটনা, কান খাড়া করেন। আমেরিকার বুকে বাস্তব টেররিজম, এই বেঈমানটা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এই যে এখন রাত, সকালবেলা হলো মুসলমানদের ঈদের দিন। আচ্ছা বলেন, মুসলমানদের ঈদের দিন আনন্দ না দুঃখের দিন? কি কন? বাস্তব টেররিজম মনে মনে পরিকল্পনা করলো, এই বছর মুসলমানদের ঈদের দিন আর আনন্দ করতে দেব না, মুসলমানদেরকে চোখের পানি ফেলাবো। কিভাবে? কয় মুসলমানদের যে কোরআন শরীফ আছে, ঈদের দিন সকালবেলা সেই কোরআনকে জ্বালিয়ে দেব। কি জ্বালাবে? ইয়াংরা কথা কয় না, কি জ্বালাবে? কোরআন জ্বালাবে। ঘটনাটা সারা বিশ্বের ময়দানে ছড়িয়ে পড়ল মুহূর্তের ভিতরেই। বাংলাদেশেও খবরটা যখন আসলো, মুসলমানরা প্রতিবাদ করেছে, তার আগে বাংলাদেশের একজন ভদ্র হিন্দু লোক, মনে রাখবেন সব হিন্দু ভদ্র না, সব হিন্দু আবার ভালো না। কথা ঠিক কিনা চলে বলে? হিন্দু
ভদ্রলোক এই খবরটা যখন কানে পাইল, মুসলমানদের কোরআন পুরাবে বাস্তব টেরিজম। কাদের কোরআন বলেন না? কাদের কোরআন? আমাদের। বলেন কাদের? জোরে বলেন কাদের? এবার হিন্দু ভদ্রলোক, উনি তখন গানের স্টুডিওতে ছিল, রাতের বেলায় মাগরিবের পরে 1 ঘন্টার বিরতি পাইছেন উনি। 1 ঘন্টার বিরতির ভিতরে ওই যে নাপাক আমেরিকার খ্রিস্টান মুসলমানের কোরআন পুরাতে যে চেয়েছে, 1 ঘন্টার ভিতরে কোরআনের পক্ষে একটা গান লিখে ওই নাপাক ওই বেঈমানের মুখের উপরে তিনি জুতা মেরে দিয়েছে। আল্লাহু আকবার। আরে একটা কোরআন শরীফ পড়িয়ে তুমি করবাটা কি? গোটা বিশ্বের মুখে এই বর্তমান 2026 সালে গোটা পৃথিবীতে শুধু হাফেজদের সংখ্যা আছে 7 কোটির উপরে। কত কোটি কাকা? 60 কোটি না 7 কোটি। হিন্দু ভদ্রলোক প্রতিবাদ করে জানালেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না। কি হারাবে না? এটা মরামের মতো কোন কামিয়া? বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা জোরে বলেন? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আচ্ছা, বিশ্ব ভরা অগণিত এই কোরআনের হাফেজ। এটা হিন্দুরা লিখতে পারে, কিন্তু কিছু মুসলমানের বাচ্চা যা লেখে সেগুলো পরে শোনাবো। আগে হিন্দুটা শুনি না। কি খারাপ লাগছে না ভালো লাগছে? খারাপ লাগছে না ভালো লিখেছে তাই বলেন? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আচ্ছা, বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ। তারা ছাপায়াস মানি গ্রন্থ বাজাবে কোরআনের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার সাথে যুবকেরা বলো, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র। এই কোরআন ধ্বংস করতে চাই যারা, এই কোরআনের আইন ধ্বংস করতে চাই যারা, জানে না তাহারা এই কোরআনের প্রতিপাতা ফেরেশতারা সেটা দিচ্ছে পাহারা। না, ভিতরে যা আছে তাই তো বের হবে নাকি? ভিতরে যদি সুবহানাল্লাহ থাকে তাহলে বের হবে কি? ভিতরে কি আছে সুবহানাল্লাহ? তাহলে একবার বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন ধ্বংস করতে চাই যারা, জানে না তাহারা এই কোরআনের প্রতিপাতা ফেরেশতারা সেটা দিচ্ছে পাহারা। এই যে বিশ্ব নবীর সাধনার ধন, নকুল বলে রব বলে হৃদান। আরে মারহাবা কোন না কামিয়া। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো যুবক, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই যেমন পাকিস্তানের জিয়া মরলো। কোন দেশের জিয়া? মুরব্বীরা কথা কন, কোন দেশের জিয়া? পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই। তার বিমান পুড়ে ছাই হয়েছিল, খোদার কালাম পড়ে নাই। ওনার বুক পকেটে ছোট্ট একটা কোরআন শরীফ ছিল। এটা আল্লাহু আকবার কয় না রে? বিমান পুড়েছে, মানুষ পুড়েছে, কি পড়ে নাই? বলে না কি পড়ে নাই? যেমন পাকিস্তানের যে মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, আমাদের এই কোরআন পড়ে নাই। আলহামদুলিল্লাহ। আরে কোরআন যেমন ছিল তেমন আছে, কোরআন যেমন ছিল তেমন আছে। একটি সূরাও হয়নি ম্লান,
বলো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে কত গান তো জীবনে গাইলে, মমতাজের গান গাইছো, জেমসের গান গাইছো, এটা আল্লাহর পক্ষে ভালো না? বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার, জোরে বলি। কেন হারাবে না? কাগজের কোরআন পুড়িয়ে দিবা, বিশ্বের বুকে হাফেজরা দাঁড়িয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, এই 7 কোটি হাফেজের ভিতরে শ্রেষ্ঠ হাফেজ আমার বাংলাদেশে। আরো জোরে কতি বলে না সুবহানাল্লাহ। এই যে 9 বছরের 10 বছর হলো গেম পার্টি, আর 14 বছর পরে হলো প্রেম পার্টি। গেম পার্টি আর প্রেম পার্টি, আর আর গ্রুপ আছে হলো মধ্যম বয়স জুয়ো পার্টি। কথা কথা আছে না নাই? আজকে সব পার্টির ব্যাপারে কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা বলা যাবে না, দিলের গান দিয়ে শোনেন। কথার মাঝে যদি এলোমেলো হয় কথার তাসির নষ্ট হয়ে যায়। খুব ভালো করে বোঝেন। আল্লাহ পাক কোরআনে চ্যালেঞ্জ করলেন, নাজিল করেছে আমি, সংরক্ষণ করব। এখন মূল কথা হলো সংরক্ষণ আল্লাহ কেমনে করবেন? আমার আল্লাহ তো কোনদিন গোপালগঞ্জের জমিনে হেলিকপ্টারে নেমে আসবে না, কি বলেন? তাহলে আল্লাহ কেমনে হেফাজত করবেন? আল্লাহ পাক বলেন, ও কাফেররা শুনে নেয়, ও কোরআন মুহাম্মাদের বানানো কালাম নয়, ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষ শুনে নাও, কোরআন নাজিল করেছেন তিনি, তামাম জগতের মালিক যিনি, বলো না তিনি কে? এই কাফেররা শুনে নাও, কোরআন নাজিল করেছে আমি আল্লাহ। কেমনে করলাম নাজিল? আল্লাহ কয়, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ কয় কোরআন নাজিল করেছে জিবরিল আমিন, আসমান থেকে আয়াত নিয়ে নবীজির কাছে আসছে। খেয়াল করেন, পদ্ধতিটা জানেন, তাইলে আলেমদের কদর বোঝা যাবে। আমার আল্লাহ কয় বিশ্বস্ত রূহ জিবরিল আমিন কোরআন আসছে আমার নবীজির কাছে। আসার পরে কি করছে? নবীজিকে বলছে ইকরা, পড়েন। নবীজি বলেন, মা আনা বিকারি, আমি তো পড়াশোনা জানি না, পড়তে পারি না। জিবরিল আমিন নবীজিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে চাপ দিলেন, ছেড়ে দিলেন। এই খেয়াল করেন, এখানে মাসআলা আছে, গুরুত্বপূর্ণ বিষয় এটা। একবার চাপ দিয়ে ছেড়ে দিলেন, পড়তে পারে না। আবার বুকের সঙ্গে জড়িয়ে ধরে চাপ দিয়ে ছেড়ে দিলেন, পড়তে পারে না। তিনবার চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে 3বার বলেছে ইকরা, পড়েন। নবী কয় পড়তে পারি না। 4র্থবার বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগের 3বার কইছে পড়েন, পড়তে পারে নাই। 4র্থবার বলেছে রবের নামে পড়েন, পড়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলে না, কথাটা আকলে নিয়েন। হ্যাঁ, 3বার কইছে পড়েন, পড়তে। যখন কইছে রবের নামে পড়েন, তখন পড়া। এখানে কি বুঝলেন? এখানে বোঝার ব্যাপার হলো, নবীর উম্মত যারা, তারা শুধু পড়বে না, তাদের পড়া হবে রবের নামের পড়া। কার নামের পড়া? এবার আসে, আমাদের দেশে স্কুলে, প্রাইমারিতে, কেজিতে, বেড়াকে বাচ্চাদের কি পড়ায়? কয় আগডম বাগডম গোড়ার ডম সাজে, আছে না? কথা কয় না? আমি বলি, আগডম বাগডম ঘোড়ার ডম সাজে, এসব সাই সাতা লাগবে না ভাই আখেরাতের কাজে। মাতা জাগানকে মুখ কি শ্বশুর বাড়ি গেছে মিয়া? ঠিক কিনা? আম পাতা জোড়া জোড়া টাইনে টুইনে ছিড়িয়ে ফেলা, আছে না একটা কবিতা ভাইজান? কি আম পাতা জোড়া জোড়া, তারপরে লাইনটা কি? মারবো সাবুক সরবো গুড়া, তারপরে কি? ওরে আব্বা সরিয়ে দাঁড়া নাকি? ওরে বাবা সরিয়ে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া।
কি পড়া চিন্তা করছেন আপনি? তারপরে কয় হাট্টিমা টিম টিম, হ্যাঁ কোথায় পারে ডিম? তাদের খাড়া দুটো শিং। কি এই কবিতা আছে না ভাইজান, বলেন তো? এবার আমার মুরব্বীরা সাক্ষী দেন, যেই পশুর শিং আছে সেই পশু কি ডিম দেয়? কথা কন না যে আপনারা বড়রা? যদি শিংওয়ালা পশু ডিম দিত তাইলে আমরা গরুর থেকে বড় বড় ডিম পাইতাম। যদি শিংওয়ালা পশু ডিম দিত তাইলে ছাগলেও ডিম দিত কিনা বলেন? তার মানে বোঝা গেল শিক্ষা ব্যবস্থার ভিতরে আমার কোমলমতি বাচ্চারে জীবনের প্রথমে মিথ্যা শিক্ষা দেওয়া শুরু করে, ঠিক কিনা? আরে যেই জাতির কোমলমতি বাচ্চাদেরকে শিক্ষার নামে মিথ্যা কথা বলা হয়, মিথ্যা কবিতা কাল্পনিক কথা শিক্ষা দেওয়া হয়, সেই দেশের শিক্ষিত ছেলেমেয়েরা কখনো ভালো হতে পারে না। এরাই তোমার হইলে পারে টেবিলের তল দিয়ে ঘুষ আর সুদের টাকা গ্রহণ করে। তাইলে আমরা পড়ব কার নামের পড়া? আরে কন্যা কন্যা কথা কন, কথা কই, কার নামের পড়া? আল্লাহর নামের পড়া কোনটা? হাট্টিমা টিম টিম নয়, মাঠে পাড়া ডিম নয়, বরং আল্লাহর নামের পড়া হলো আলিফ লাম মিম। একটু আমার সাথে বলা যাবে? জবান খুলে বলেন, হাদিস খানা পড়ে শোনাচ্ছি, পড়েন আলিফ লাম মিম। এখানে কয়টা হরফ বলেন তো? কয়টা আছে? এই শোনো ইয়াং ভাইরা, আমার ওয়াজের 80% কথা তোমাদের পক্ষেই যাবে। তো আমরা প্রথম দোয়া করছিলাম না মজলিস আসার জন্য, দোয়া কিন্তু অনেকটা কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এইবার আমি যারা বসে আছেন আপনাদেরকে একটা অনুরোধ করব, তার আগে বলি, ছাগল চেনেন? কথা কয় না। ছাগলের 4টা স্বভাব, বলেন কয়টা? এক, ছাগল যখন আপনি প্রথমে দড়ি ধরে টান দেবেন, প্রথমে 4 পায়ে ব্রেক মারে, জায়গাতে নড়ে না। এরপরে ছাগলের 2 নম্বর সব হলো আরেকটু জোরে টান দেবেন, ও করতে করতে ডান দিকে যায়। এরপরে টান দিবেন, ও যায় বাম দিকে। খেসে টান দেবেন, দৌড় মারে পিছনের দিকে, ঠিক কিনা জোরে বলেন? এই 4টা স্বভাব কি আপনাদের ভিতর কারো আছে? কতক্ষণ আছে? তাহলে সামনে আসেন। বসে থাকলেও ছাগলের স্বভাব, ডানে গেলেও ছাগলের স্বভাব, বামে গেলেও ছাগলের স্বভাব, পিছনে গেলেও ছাগলের স্বভাব। একমাত্র সামনে আসা হলো মুমিনের স্বভাব। আসেন, এইবার যেটা নড়বে না ওইটাই ছাগলের দুলাভাই। তাড়াতাড়ি আসেন। এই তো মাশাআল্লাহ, এলাকার মানুষ খুবই ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। রহমান তুমি আমায় রহম করো, হে দয়াবান তুমি মোদের দয়া করো, তুমি মোদের দয়া করো, তুমি মোদের। মাঝখানে ফাঁকা রাখা যাবে না, তাড়াতাড়ি ফাঁকা থাকা পূরণ করতে হবে যুবক ভাইয়েরা। ও রহমান তুমি আমায় রহম করো, জোরে জোরে বলি আমিন। সব তাগড়া যুবক, আল্লাহ এই রক্তগুলি ইসলামের জন্য কবুল করো, আরো জোরে বলি আমিন। এই ধরনের তাগড়াই আমরা যদি ইসলামকে একবার বুঝতে পারে, আগামীর বাংলাদেশ আর সাদাবাজি হবে না। কথা কন না কে? টিচিংও হবে না, ধর্ষণ হবে না, ডাকাতিও হবে না, চুরিও হবে না, খুন হবে না, গুম হবে না। এই জন্য সব টাকা শেষ, আর কোন চোরটুট্টা দেখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। পারবো তো ভাই ইনশাল্লাহ? একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেশের জন্য কাজ করবো, আল্লাহ ইয়াংদেরকে সে মন মানসিকতা দান করুক, বলে আমিন। আলিফ লাম মিম কয় হরফ? 3টা। এটাকে বলা হয় হরফুল মুকাত্তাআত, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। এই আলিফ লাম মিম এর অর্থ দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে শুনে নাও, অর্থ জানো আর না জানো, আলিফ লাম মিম তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তোর আমলনামায় কমসে কম 30টা নেকি জমা হবে। সুবহানাল্লাহ। অর্থ জানলেও নাকি না জানলেও কয় নাকি? কমপক্ষে কমসে কম 30টা নাকি।
সুতরাং বাচ্চারা, আপনি কোন জ্ঞান শিখাচ্ছেন, কিসের জ্ঞান শিখাচ্ছেন, একবারও গার্জিয়ান চিন্তা করেন নাই? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কয়, কোরআন নাজিল করেছি আমি সহজ করে বোঝার জন্য। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। কে আছো কোরআন বুঝে নাও। আমার আল্লাহ পাক বলে, মুসলিম হিসাবে মুসলমানের ঘরে যারা জন্ম নেবে তারা পড়বে না, তারা যেটা পড়বে সেটা শুরু হবে রবের নামে। বলো কার নামে? ইয়াং ভাইরা দেখো তো আমার কথা মেলে কিনা। কলেজ, বিশ্ববিদ্যালয়, এরপরে ভার্সিটি গুলাতে সত্য কথা বলো, ছেলে মেয়েরা প্রেম করে কি করে না? হ্যাঁ করে। মানে যে রমনা পার্কের গাছের গোড়ায় যুবক যুবতী জোড়াই জোড়াই, কি সাধু নেই কথা কয় না? কে মাইন্ড করেন না, কিছু কথা একটু খোলামেলা বলতে হবে। রমনা পার্কের গাছের গোড়ায় মুসলমানের ছেলে মেয়ে জোড়াই জোড়াই। মানুষ না জানোয়ার যায় না সেনা, মানুষ না হাইওয়ান যায় না সেনা, ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় কুত্ত কুত্তি জোড়াই জোড়াই। পড়াশোনার পাশাপাশি এগুলি কেন হয়? উত্তর একটাই, ওদের শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআন নাই। কি কথা কর না যে ভাইজান? শিক্ষা ব্যবস্থায় কি নাই? কোরআনের জ্ঞান নাই। কোন ভার্সিটিতে, কোন বিশ্ববিদ্যালয়ে আমার আল্লাহর কোরআনের তাফসীর পড়ানো হয় না। যদি আল্লাহর কোরআনের মৌলিক জ্ঞান সিলেবাসের ভিতরে থাকতো, তাইলে কোন যুবক ও যুবতীরা বিয়ের আগে প্রেম করে যৌবনটারে নাপাক বানাইতো না। এত কাছে বসেন, আওয়াজ তো শুনি না, কথাকে ঠিক ঠিক আমি সত্যের পক্ষে সাক্ষ্য দেবেন, নাহলে আমি বুঝবো না তো কথা আপনাদের। আল্লাহর কোরআনের জ্ঞান থাকলে পারে ওই জ্ঞানী মানুষ ভয় করে কারে? একটা আয়াত শুনে নেন, আল্লাহ পাক কি বলে, এদিকে তাকান। ইয়াং ভাইরা, তোমরা রাগ করবে না, ভুল বুঝবে না, আমি তোমাদেরই বন্ধু। যার কাছে আল্লাহর কোরআনের জ্ঞান নাই সে আল্লাহর ভয় করতে পারে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামা। আল্লাহ কয়, আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করে তারা জ্ঞানী যারা। কি যারা? তসলিমা নাসরিনও তো জ্ঞানী, দাউদ হায়দারও জ্ঞানী, হুমায়ুন আজাদও জ্ঞানী। কথা ঠিক কিনা জোরে বলেন? এই জ্ঞানীকে আল্লাহ জ্ঞানী বলে নাই। আবু জাহেলও জ্ঞানী ছিল, কিন্তু নাম তো আবু জাহেল, ঠিক কিনা বলেন? আল্লাহর দৃষ্টিতে জ্ঞানী হলো ওই ব্যক্তি কোরআনুল কারীম, ধর্মের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করেছে, সেই অনুপাতে আমল করে, সেই হলো আল্লাহর কাছে বড় আলেম, ঠিক কিনা জোরে বলেন? খুব ভালো করে আল্লাহর কথা বোঝে নাই পিছনের তরুণ। এই তোরা খাচ্ছিস কেন বসে বসে বাদাম? রেখে দে ভাই, আমি শোনাচ্ছি আল্লাহর কথা, আমার ব্যক্তিগত কোনো কথা নয়। কোরআন তেলাওয়াতের সময় আনসিতু, জিহ্বাকে নাড়াচাড়া করা যাবে না, স্থির রাখতে হবে, এটা কোরআনের নির্দেশ। যা গিলছো গেল, আর গিলবা না। চোখ দিবা আমার দিকে, দিল দিবা কোরআনের দিকে। বলো চোখ কার দিকে? হয় না, চোখ কার দিকে আর দিল কার দিকে? কোরআনের দিকে। চোখ আমার দিকে দাও, অন্তর কোরআনে দাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা চোখ দেবে আলোচকের দিকে, অন্তর লাগাবে কোরআনের দিকে, ওরাই হিদায়াতের মালা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য শোনার তরুণরা, তোমাদের আকীদা ক্লিয়ারের জন্য কথাগুলো বলতে যে কান খাড়া করে না। আল্লাহ পাক বলেন, কোরআনের জ্ঞান যারা অর্জন করে তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়ে, আখিরাতেও। কে বাড়াবে ভাই? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ কয়, ঈমান আনার পরে, ঈমানের দাবি করার পরে, মুসলমান দাবি করার পরে ধর্মের জ্ঞান, কোরআনের জ্ঞান যে অর্জন করবে, আল্লাহ কয় উতুল ইলমা দারাজাত,
ওই জ্ঞানীর মর্যাদা আল্লাহ পাক দুনিয়াতেও বাড়াবো, মর্যাদা আখিরাতেও বাড়াবেন কে? কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। পাল্লার সাথে বলেন, কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। পড়বে না ভাইজান, পড়বে না? একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে ইবলিস শয়তান, বাজবে রে ঈমান। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আমি কি ভুল বললাম ভাইজান? শুধু মর্যাদা নয়, এদিকে দেখান, বাচ্চাদেরকে যারা কোরআন শিখাতে পারেন না, কিছু আছে স্মার্ট ফ্যামিলি, ওরে স্মার্ট, স্মার্টের ঠেলায় বাচ্চারা যখন ঘুম পাড়ায় তখন বলে গুড নাইট। এরকম কিছু আবাল মার্কা ভদ্রলোক আছে না? আছে না ভাইজান? আবার সকালবেলা ঘুম ভাঙে, মা বাচ্চাকে বলে, মামুনি ঘুম ভেঙেছে, ওই যে গুড মর্নিং, তাই না? কে রে এটা, কেডা? মাশাআল্লাহ, ঠিক আছে, ও সবই জানে। গুড মর্নিং আর গুড নাইট এটা মুসলমানদের দোয়া, এটা খ্রিস্টানদের শেখানোর কথা, ইহুদিদের শেখানোর কথা, ঠিক কিনা কথা বলে? কিসের গুড নাইট আর কিসের গুড মর্নিং? মুসলমান ঘুমাবে কার নামে? আয় কথা কও না, কার নামে? ঘুম ভাঙবে কার নামে? মুসলমান খাবে কার নামে? জবাই করবে কার নামে? নিজে কোরআন শিখবো, বাচ্চাদের কোরআন বলেন, আগে বলেন, নিজে কোরআন, বাচ্চাদের কোরআন। তো কিসের গুড নাইট, কিসের গুড মর্নিং? এগুলার স্মার্ট বলে না, এগুলোকে বলে আবাল। স্মার্ট কারে কয় বোঝো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যার মধ্যে আমার নবীর আদর্শ, সেই হয়ে বড় স্মার্ট। কথা কন না কে? যার মধ্যে নবীর আদর্শ নাই, পরিবারে, ঘরে, ব্যক্তিগত জীবনে, 3.5 হাত বডিতে, রাজনীতির ভিতরে, মিটিং এ, মিছিলে, স্লোগানে, ভোট করা, ক্যানভাসার করা, নির্বাচন করা, যার যেখানে রাসূলের আদর্শ নাই, ওটা স্মার্ট হতে পারে না, ওটাই হলো জাহেলিয়াত। ঠিক কিনা কথা বলে? ভালো করে কথাগুলি দিলের কান্দে শুনবো ইনশাআল্লাহ। বলেন, ধর্মীয় জ্ঞান অর্জন করলে মর্যাদা দুনিয়াতে কি বাড়াবে? পরকালেও কে বাড়াবে? আল্লাহ পাক বাড়াবে। পক্ষান্তরে আল্লাহর কালাম যদি কেউ এই জ্ঞান অর্জন করে, শুধু মর্যাদা না, আল্লাহ পাক নবীদের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন, একমাত্র রবের জ্ঞান যাদের কাছে আছে তারাই গুনাহ থেকে, ফাহেশা থেকে বেঁচে থাকতে পারে। ঠিক কিনা জোরে বলেন? এই যে জানুয়ারির পরেই ফেব্রুয়ারি মাস শুরু হয়, আর ওই ফেব্রুয়ারি মাসে লাইলাতুল ফেব্রুয়ারি আছে, চেনেন আপনারা? বোঝেন? হ্যাঁ না না, 21শে ফেব্রুয়ারি না বাবাজি, এটা জাগের যারা পালন করে তারা বুঝে ফেলাইছে। 14ই ফেব্রুয়ারি পালন করে কার? আমার মাদ্রাসার পোলাপানেরা। আরে ভাই তোমরা কথা কও না কে? ও ওই দিন বোধহয় এই যে আমি তবে হুজুররা বোধহয় ফুল নিয়ে রাস্তায় বাইরে যে আসো গার্লফ্রেন্ড আসো, এরকম আমরা বলি নাকি? না, একটা মাদ্রাসার ছাত্র ফুল নিয়ে বের হবে না। কেন বের হবে না? আল্লাহর কোরআন তাদেরকে বের হতে দেয় না। ঠিক কিনা কথা বলে? এক একটা ফুলের দাম হয়ে যায় 200 টাকা পিস।
600 টাকা। এই ফুল কিনে সকালবেলা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে এভাবে করে ফুলটা দেয়। এই যে যে মেয়েটা সকালবেলা বের হলো, যে ছেলেটা বের হলো, এদের কি বাপ মা নাই? কথা হয় না? ওই দিন কি তারা মারা যায় নাকি ওই দিন হিজরতে চলে যায়? 14 ফেব্রুয়ারির দিন যুবতী মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেবেন না, গার্জেনদেরকে বলে দেয়। ওরা যতই বলুক যে বান্ধবীর বাড়ি যাবো, কোন বান্ধবী নাই, মিথ্যা কথা এগুলা। এই সুযোগটা যদি কোনো গার্জেন করে দেন, আদাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। কোন গার্জেনের মেয়ে যদি পরকিয়া করে, প্রেম করে, গার্জেন যদি খোঁজ খবর না রাখে, রাসূল বলেছেন ও নামাজ পড়ার পর যাবে জাহান্নামে। কিছু মুরব্বি আছে গর্ব করে কয়, আমার মেয়ে 10টা মেয়ের মতো না। খবরদার, এই চ্যালেঞ্জ মেয়ে কিনে করবেন না, এই চ্যালেঞ্জ ছেলে কিনে করবেন না। বরং আপনি এই চ্যালেঞ্জ করলে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ছেলে মেয়ে আকামর বেশি করবে। যেই জাতির কাছে মোবাইল থাকে সেই জাতির বিশ্বাস করা ঠিক না। আপনি বাপ দিয়েছেন যুবতী মেয়ের কাছে ফোন, মেয়ে কয় তোমার রক্ত আমার গায়ে না, আমি কি সব করতে পারি? কথা কন না? তোমার রক্ত গায়ে ঠিক আছে, কিন্তু তোমার রক্ত যখন তোমার শরীরে ঢুকে সেই যুগ আর এই যুগ এক যুগ নয়। এ কথা বলে বাবারে ধোকা দেয়, মারে ধোকা দেয়, দিয়া একটা মেয়ে 3-4টা আইডি চালাইয়া 12-13টা ছেলের মাথা খায় ফেলায়। ভালো আছে না নাই? আবার ছেলেরাও এদিকে কম নয়, ছেলে হয়ে মেয়েদের প্রোফাইল লাগায়, আইডি ছাড়ে। ফাগাসা ফালাইসা লাহু মিন্নি, রাসূল কইছে এটা ধোঁকাবাজ, ও আমার উম্মত হতে পারে না। এজন্য ভাইরা, এলেম জ্ঞান মানুষকে সব ধরনের গুনাহ থেকে বাঁচায়। আমি শুধু একজন নবীর দৃষ্টান্ত দেব, কয়েকটা আয়াত, বিস্তারিত তো বলার সময় নাই। কোরআনুল কারীমে যত নবীর ঘটনা আসছে, সব থেকে মজাদার সুন্দর ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। সুবহানাল্লাহ বলেন। আমি ইউসুফ নবীর, ওনাকে জ্ঞান দিয়েছিল আল্লাহ, বলেন তো কে দিয়েছেন? শুধু ইউসুফ নবী না, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব নবীরে জ্ঞান দিয়েছেন কে বলেন? আল্লাহ প্রদত্ত জ্ঞান যার কাছেই থাকবে তাকে শয়তানে কখনো টলাইতে পারে না, ঠিক কিনা? কথা বলে। আমি এটা বোঝানোর আগে একটা কথা জবাব দেই। আমাদের দেশে বাউল সম্প্রদায় আছে না? কি গোপালগঞ্জে নাই নাকি? অভাব নাই না? এতদিন শুনছেন না আপনারা যে প্রেম করেছে ইউসুফ নবী, এরকম শুনছেন না ভাই? জুলাইখার শাহানে, শুনছেন না মুরব্বীরা? আচ্ছা, আপনাদের কি মনে হয় ইউসুফ নবী জুলাইখার সাথে প্রেম করছিল? একটু কথা হা বা না কিছু একটা তো কইবেন আপনারা। আপনাদের কি মনে হয় যে নবীরা অবৈধ প্রেম করছে? এটা কি আপনাদের আকীদায় আসে বলেন তো ভাই? তাহলে ইউসুফ আলাইহিস সালামের নামে এই গান দিয়ে যারা অপবাদ দিয়েছে, এই বাউলেরা মুসলমান না মুশরিক বলেন? হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া, আমি একটু ধীরে ধীরে যাই। যারা নবীদের উপরে মিথ্যা আরোপ করে, আল্লাহ যেটা বলে নাই ওইটা যারা বলে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, আল্লাহ কয় আমি যেটা বলি নাই ওটা আমার নামে যারা চালাই দেয় ওরা আমার উপরে মিথ্যা আরোপ করেছে, ঠিক কিনা? আর আল্লাহর উপর যারা মিথ্যা আরোপ করে ওদের চাইতে বড় জালিম আর কেউ নাই। কান খাড়া করেন। প্রসঙ্গ যখন আসলো বাউলদের আকীদা সম্পর্কে দুই একটা কথা বলে এরপর আমরা ইউসুফ নবীকে দিয়ে আজকে বুঝিয়ে দেব যে আল্লাহ প্রদত্ত জ্ঞান যদি কারো কাছে থাকে সে কখনো ফাহেসা কাজে নিজেকে জড়াতে পারে না, ঠিক কিনা বলেন? আগে আসেন আমার তরুণেরা, আয়াতখানা শুনে নেই। আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। এখানে আল্লাহ পাক বলেন, ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলো,
যখন তার যৌবন তার ভিতরে নাড়াচাড়া করলো, খেলাধুলা করে, তিনি যখন বুঝমান হয়ে গেলেন, আমার আল্লাহ পাক বলেন যখন তিনি যৌবনে গেলেন, নিজের বুঝতে পারলেন, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে সুপ্রামিক জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কে দিছে জ্ঞান? এখন আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে ইউসুফ নবী কি করলেন এটা বলার আগে এতটুকু শুধু বলি, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সাধারণ রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুরি, ঠেলাওয়ালা এবং বহুত শিক্ষিত লোকের ঈমান খাইছে ভণ্ড পীর আর বাউলরা। আর এই যে আজ কয়দিন ধরে আবার ভণ্ড পীরদের মৌসুম চলতেছে, কথা কর না কে? ভণ্ড পীরেরা দরবার খুলে খুলে মুসলমানদের ঈমান নষ্ট করেছে। এদিকে তাকান, কথা কইন না। 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াত খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভণ্ডরা বলে এই হুজুরকে আমাদের কয় আমরা হইলাম ওহাবি, ওরা হইল সুন্নি। কয় ওহাবিরা ওলি আল্লাহ দেখতে পারে না, ওহাবিরা নবী দেখতে পারে না, এরকম বলে না ভাইজান? আর আমি কই ওই সোরেরা ওলি কারে কইতাছে নেই না, ওলি কারে কয় ওরা চেনেই না। ওরা মনে করে ওলি তারে বলে এখন খানকা শরীফ থাকা লাগবে, কিছু মুরিদ থাকা লাগবে, একটু ওরস মোবারক হবে, নাচানাচে ফালাফালি হবে, এইটা মনে হয় আল্লাহর ওলি। আল্লাহ কয় না, ওলি হওয়ার জন্য কোনো কারামত দেখানো জরুরি নয়। আল্লাহ কয় সাবধান, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, তাদের সাথে তোমরা দুশ্মনী করবা না। এখন এই ওলি কারা? এই ওলি কারা? এই ওলি কি মাঝবান্ডারে আছে? এই ওলি কি আট্রসি আছে, চন্দ্রপাড়ায় আছে, কুতুববাগে, রাজারবাগে? আল্লাহ কয় কোন দরবার তো না। ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ওলি হলো তারা। কি ওলির পরিচয় দেব নাকি? কথা কয় না যে কি ভাই, ওলির পরিচয় দেব? পরিচয় দিয়েছে কে? বলেন কে দিয়েছে? আল্লাহ কয় ওলি হইল তারা ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে যারা। যার তাকওয়া যত বেশি সে তত বড় ওলি। এই ওলি আপনিও হতে পারেন, আমিও হতে পারি, আপনিও হতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে ওলি আল্লাহ বলতে আমরা মনে করি খাজা মাইনুদ্দিন চিশতি ওলি, আব্দুল কাদের জিলানী ওলি, ওই দরবারে যারা থাকে তারাই ওলি। আরে কে কইছে আপনারে? বরং বাংলাদেশের অধিকাংশ দরবারে আল্লাহর ওলি বসে নাই, ওলি নামের ইবলিশ শয়তান বসে আছে। ঠিক কিনা? জোরে বলেন। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ওরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুরুজু মারবেন কবরের ভিতর বাবা রে, ফেরেশতা মগর মারবেন কবরের ভিতর। এমন বাবা আছে না নাই? বাবাই আমার, ছন্দ বাড়াও, বাবাই আমার এমন ওলি, প্রসাব করে লয় না বাবাই পানি। এরকম বহুত বাংলাদেশে আছে না? এই যে আমাদের কুষ্টিয়াতে, ওখানে তো একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি শুয়ে আছে, আন্তর্জাতিক গাঁজাখোর। এই শোনেন, এই লালনের কিছু মুরিদের আকীদা হলো ওরা প্রসাব করে পানি নেয় না। তো আমাদের ওলামায়ে কেরাম একদিন জিজ্ঞাইলো যে আপনারা এই নাপাকি কেন দূর করেন না, পানি কেন ব্যবহার করেন না? কয় পানি নেই না, কোনোদিন পানি ব্যবহার করব না। ভাই কেন করবেন না? কয় কেন করব? আমরা আহলে বায়াতকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি। কারবালার ময়দানে হুসাইন পানি পানি করে মারা গেছে, যেই পানি না পেয়ে হুসাইন মারা গেছে, সেই পানি আমি এই জায়গা কি করে লাগাই? এখন আমাদের হুজুররা বলল তাহলে কথা তো ঠিকই,
হুসাইনের মোহাব্বতে যদি প্রস্রাব করে পানি সামনে না লাগাই তাহলে হাইকে তো পিছনে পানি লাগানোর কথা না। বলেন ঠিক কিনা? তাহলে আপনারা কি হেগেও ছোছেন না? তখন আর কথা কয় না, কয় ওইটা না করলে কি হয়, কয় ওইটা তার বেশি নাপাক, কয় যদি বেশি নাপাক জায়গাতে পানি লাগানো যায় হালকা নাপাকে পানি লাগানো কেন যাবে না? ওই ভণ্ডামির জায়গা পাও না শয়তানের জাত। ঠিক কিনা বলেন? এটা হুসাইনের মহাব্বত নয়, বরং হুসাইনের নাম করে ধর্মকে পুঁজি করে তারা মানুষের ঈমান নষ্ট করে। ঠিক কিনা বলেন? ওরে বাবা আমার এমন অলি প্রসাব করে লয় না বাবারা পানি, আবার হুক্কর করে খালি ঘুমটার ভিতর। কি জিকিরের নামে বইতে বা এরকম কোবাকুবি আছে না? বলে হুক্কর করে খালি পর্দার ভিতর, ফেরেশতারা মুগুর মারবে কবরের ভিতর। বাবারে ফেরেশতা জুতা মারবে কবরের ভিতর। বলেন ঠিক কিনা? জিকির কার নামে হবে? বলুন কার নামে হবে? কিন্তু মাঝখানে বলে যে আমার দেশের অনেক পীরের মুরিদরা আছে, তাদের জিকির হয় বাবার নামে। কি মিথ্যা বললাম? আপনি যদি কোন জারিফ আপনি মিথ্যা কইছেন, আমি দলিল দিচ্ছি। বলেন বাবার নামে জিকির আছে না নাই? একটা লাইন শোনাই দেই, নাহলে আপনি বলবেন হুজুর মিথ্যা কইছে। কয় পানির নেই সাগ বাগান দিকে সম, ওদের স্টাইল এরকমই। হ্যাঁ, পান সবাই আর কয় পানির তোগলে বাগান দিকে, এই কানে দাও, কানে লাগাও। পানির তোগলে বাগান দিকে চলে জরে বাগা তাগা সেখানে বেগে নাই এর বাগাবার কাছ। সাস আগে হাসে, আগে পুরাটা শুনেন না। কয় কি কয়? আরে বাগাবার কাছ বায়াত হইলে নামাজ কালাম গেলাম। এই যে কোতাকুতি শুরু করে, আধা ঘন্টা কোতাকুতি ছাড়ে না। আচ্ছা বলেন তো ভাইজান, আছে না নাই? বলেন আছে না নাই? আবার ভাই জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ নাও ভাসাইলাম, খাজা তোর নামে বলেন, বলেন আছে না নাই? বলেন আগে, আগে বলেন আছে না নাই? কেন আমার জীবন আমার মরণ কেন বাবার নামে যাবে? আল্লাহ কয় বান্দা তোর জন্ম তোর মৃত্যু, বেঁচে থাকা মরে যাওয়া, কথা বলা কথা শোনা, চিন্তা চেতনা কর্ম ক্রিয়া সব হবে কার নামে? সব হবে কার জন্য? শিরোনামটা মনে রাখেন, সূরা আরাফের 205 নম্বর আয়াত। কত নম্বর হবে সব? এটা মোনাজাতের আগে এর একটু সামান্য ব্যাখ্যা দিয়ে যাও, যাতে ভুল ধারণা চলে যায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? না শুনতেছে ভালো করে, দিল দিয়ে শুনতেছে, আলহামদুলিল্লাহ। এই বাউলদের কবল থেকে আল্লাহ যেন জাতির হেফাজত করে। আরো জোরে বলে আমিন। এরা মারাত্মক শিরিক করে, আর এদের সব থেকে প্রধান টার্গেট, এদের বড় শত্রু হলো উলামায়ে কেরাম। এরা আলেমদের দেখতেই পারে না। ঠিক কিনা জোরে বলেন? ওই যে আলেমদের দেখতে না পেরে ওরা আলেমদেরকেও ছাড়ে না। গানে গানে এই সোনার আলেমদেরকে ওরা বহুত গালাগালি করছে। ঠিক কিনা জোরে বলেন? সূরা কলামের 13 নম্বর আয়াত তাকান, সূরা কলাম 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন উদুল্লিম বাদা যালিকা জানিম। এই আয়াতের ব্যাখ্যায় আসছে ভাইজান, ভালো করে মনে রাখবেন। যারা নবীদের গালি দেয়, যারা আল্লাহর গালি দেয়, যারা সাহাবীদেরকে গালি দেয়, সর্বশেষ যারা কোন মুমিন বান্দাদেরকে গালি দেয়, আল্লাহ পাক আয়াতে বোঝাচ্ছেন যারা মুমিনদের গালি দেয়, আলেমদের গালি দেয়, নবীদের গালি দেয়, একটাই কারণ, তাদের জন্মে আছে ভেজাল। কিসে ভেজাল? এখন ওরা গানে গানে আলেমদের কতবার গালাগালি করছে। কই শরিয়াতের মহলানা তোর ভালো চোখটা কেন করলি কানা? এই কোন হুজুরের চোখ কানা দেখেন দি? আমাদের বলে চোখ কানা। কই ফকির মরলে বাতি জ্বলে, বাউল মরলে বাতি জ্বলে, হুজুর মরলে জ্বলে না। তোর বাপের ঘরের কথা।
কই তোর ভালো চোখটা কেন করলি কানা। আমি আবার এই গানের গবেষণা করে দেখলাম একদিক কথা কিন্তু খারাপ কয় নাই। ফকির মরলে বাতি জ্বলে, হুজুর মরলে জ্বলে না, কথা তো ঠিকই। আরে মোমবাতি না, কারণ ফকির মরলে আল্লাহ দুই ঠ্যাঙের মাঝখানে পাশার ভিতর লাল বাতি জ্বলায় দেয়। কথা ঠিক না জোরে বলে? আরে ভাই আলেম কানা নয়, আলেমের 100কে কোরআন আর 100কে হাদিস, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ কয় ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ কয় তোমরা যারা জানো না, তোমরা যাদের কাছে কোরআনের জ্ঞান নাই, তোমরা তাদের কাছে গিয়ে জেনে নাও যাদের কাছে কোরআনের জ্ঞান আছে। একটু বলেন তো, যাদের কাছে ধর্মের জ্ঞান আছে তাদেরকে কি বলা হয়? কয় না? লজ্জার কিছু না, বলেন না। যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাদের কি বলা হয় ভাইজান? তাহলে আল্লাহর ওলি কারা? নাচানাচি করে যারা, তারা না। আল্লাহর ওলি তারা ওয়াকানু ইয়াত্তাকুন, ঈমানের পরে যার তাকওয়া যত বেশি সে তত বড় আল্লাহর ওলি। কথা ঠিক কিনা? এই বাউলেরা ইউসুফ নবীর উপরে মিথ্যা আরোপ করেছে, কই জুলাইখার সাথে প্রেম করেছেন না, বরঞ্চ আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ নবীকে কুপ্রস্তাব দিয়েছিল। আল্লাহ কোরআনের আল্লাহর জ্ঞান ইউসুফ নবীর রক্ষা করেছে, ঠিক কিনা কথা বলেন? এবার আসেন আমরা ধীরে ধীরে কয়েকটা আয়াতের দিকে যাই। তাকান আমার দিকে। আল্লাহ প্রদত্ত জ্ঞান নবীদের যদি বাঁচাতে পারে, এই উম্মতরে বাঁচাতে পারে না? কোরআনের জ্ঞান যাদের কাছে থাকবে তারা নারীর ইজ্জত ভক্ষণ করে না, তারা ইজ্জত রক্ষা করে। আরে কথা কন না কে? আর এই জাতির বিশ্ববিদ্যালয় ভার্সিটির মেয়েরা বুঝতে পেরেছে, ওরা বুঝে গিয়েছে যাদের কাছে কোরআনের জ্ঞান নাই তাদেরকে বিবি বানালে পারে ইজ্জত রাখতে হবে না। এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে কোরআনের জ্ঞান যাদের কাছে আছে তাদেরকেই সমর্থন করতে হবে, ঠিক কিনা কথা বলে? ভার্সিটির স্টুডেন্টরা যেমন বুঝেছে, ইনশাআল্লাহ এদেশের মানুষও আগামীতে বুঝে শুনে জায়গা মতো ছিল। জোরে কান ইনশাআল্লাহ। এই সিলের ওয়াজও কোরআনে আছে, খালি তো কোন হুজুর ওয়াজ করেন রাজনীতি কইরেন না। আরে চাচা, আল্লাহ কোরআনে কয় নাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই যার বর্ণনা কোরআনে দেয়া হয় নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়া? তুমি সান্দু, তুমি খানার ঘরের খানা, তুমি জাহেলের ঘরের জাহেল, তোমার চোখ নাই কোরআনে দেখার। কোরআনে সব কিছুর বিধান আছে, আর বিস্তারিত একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস। কথা ঠিক কিনা জোরে বলেন? ঘটনা শুনলেই বুঝবে। আমি লম্বা চড়া বলবো না, মৌলিক কথাগুলি তুলে ধরবো। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজার থেকে কিনলেন আজিজে মিশর। খেয়াল করো ভাই, ছোট্টবেলায় কিনে উনি ওনার স্ত্রী হাতে দিলেন, দিয়ে বলল এরে মানুষ করো, খাওয়াও, পড়াও, তোমার কাছে রাখো। পরিবারের একজন সদস্য হয়ে গেল, তাই না? কিন্তু আমার আল্লাহ পাক এদিকে তাকাও, মধ্য ভাষাগুলি কানে যায় না, না? এটাই মানুষের স্বভাব। 3 বার ডাক দেবেন, ভাই শোনেন, শোনেন না, ভাই শোনেন, শোনেন না, এই শালা সঙ্গে কি রেখে আইছে। এটা মানুষের স্বভাব। মধ্য ভাষায় ডাক দিবেন, শুনবে না। গালি দেবেন, তখন শুনবে। তোমরা ভালো মানুষ, এদিকে তাকাও। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 18-19 বছর হলেন, আল্লাহ পাক ওনাকে এত সুন্দর চেহারা দিছে, এত সুন্দর চেহারা যে ওনার চেহারা যে কোনো নারী না মানে যে কোনো পুরুষ দেখলে ওনার প্রতি আকৃষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। সৌন্দর্য কে দেয়? কে দেয়? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইউসুফরে আমি আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলাম, আমার সেই জ্ঞান দ্বারা ইউসুফ নবী কি করেছে। এবার একটু কান খাড়া করো যুবকেরা। আল্লাহ পাক বলেন ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি। ইউসুফ নবী সেই মহিলার ঘরে থাকতো। খেয়াল করেন, খুব ভালো করে বুঝবেন কথা বলি।
ইউসুফ নবী সেই মহিলার ঘরে থাকতো, আর ওই মহিলা ইউসুফের সৌন্দর্য দেখে ইউসুফ নবীরে ফুসলাতে লাগলেন। দিনকে দিন ইশারা দেয়, অঙ্গ প্রত্যঙ্গের অঙ্গভঙ্গির দ্বারা বোঝায় আমি তোমার কাছে চাই, আমি তোমার কাছে পেতে চাই। অথচ তার স্বামী এখনো বেঁচে আছে। স্বামীকে ঘরে রেখে ওই নারী ইউসুফ আলাইহিস সালামের সাথে যৌনাচারিতা করতে চাই। ওই নারীর সুন্দরী ছিল। বারবার ইউসুফ নবী যখন তার জ্ঞান হয়েছে, যুব যৌবনে পদার্পণ করেছে, বারবার ইশারা দেয়, উল্টা পাল্টা পোশাক পরিধান করে, অঙ্গভঙ্গি দিয়ে বোঝায় তোমারে আমি চাই। কিন্তু আল্লাহ পাকের বান্দা তার ওইটাকে সাড়া দেয় না। আল্লাহু আকবার বলেন। এবার নারী কি করলো দেখলে এইভাবে আর হবে না, সুজাঙ্গুলে কি উঠবে না। একদিন ইউসুফ নবীকে ঘরের ভিতরে নিয়ে কোরআন বলে ওয়াল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতালা। খেয়াল করেন, এখানে আল্লাহ পাক জানাচ্ছেন ওই নারী কি করলো, ইউসুফের একটা ঘরের ভিতরে আবদ্ধ করলো। এখানে ওয়াল্লাকাতিল আবওয়াব এই শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে একটা নয়, দুইটা নয়, ঘরের 7টা দরজারে বন্ধ করে দেওয়া হলো। কয়টা বলে না, কয়টা দরজা? জানালা বন্ধ, দরজা বন্ধ। এমন নোংরা পোশাক পরেছে, যেই পোশাক পরার চাইতে না পরাই ভালো। এখনো এই সমাজের ভিতরে আমার কিছু মায়েরা বোনেরা আছে, এমন নোংরা পোশাক পরে, মাথায় কাপড় নাই, দেখেন তো মেলে কিনা, বুকে ওড়না নাই, পাতলা কাপড় পরে, শরীরের সঙ্গে কাপড় লেগে থাকে, এমন পোশাক পরে অনেক মুসলমানের মেয়েরা রাস্তাঘাটে বের হয়। কি হয় না বাবাজি বলে? কতক্ষণ হয় কিনা? কোরআন বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলমানেরা শুনে নাও, আল্লাহ কয় হে নারীরা, হে নারীরা, হে মেয়েরা, খবরদার ওই জাহিলি যুগের নারীরা যেভাবে অর্ধ উলঙ্গ হইয়া কাপড় পরিধান করত, কাপড় পরা পরে ওরা উলঙ্গই থাকতো, ওদের শরীরের চামড়া দেখা যাইত, অঙ্গ প্রত্যঙ্গ গুলি দেখা যাইত। আমার আল্লাহ কয় খবরদার ওই সমস্ত জাহেলি যুগের নারীদের মতো তোমরা কাপড় পরিধান করবে না। কে নিষেধ করেছে? বলেন, কে নিষেধ করেছে? তোমরা গুসা না হও বাইরে ভাই, কইতে গেলে লজ্জায় মরে যায়। এই বাংলাদেশের লাইগা আমার ভাই বোনেরা মরে, বাংলাদেশের লাইগা আমার ভাই বোনেরা মরে, তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে? কেমনে ঢুকলো? ঢুকলো কেমনে? ঢুকলো কেমনে? ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, নারীরা কিছু আছে ওরা স্বামীর সেবা ছাড়তে পারে, ছাড়বে না জলসার সিরিয়াল। এই জলসা এখন ঘরে ঘরে লাগাইছে গোলমাল, এই সিনেমা এখন পরিবারে লাগাইছে গোলমাল, এই জি বাংলা এখন ইমানে লাগাইছে গোলমাল। ঠিক কিনা? উত্তর দান। এই টিভি কে কিনে দেয়? জিবরিল আমিন। জি চাচারা কথা কর না, ঘটনা তো বুঝলাম না। টিভি টেলিভিশন কে কিনে দেয়? ভগবান। ও মা বাবা, তাই কন? আমি বলছি ভগবান। শোনেন, যেই গার্জিয়ান ঘরে টেলিভিশন কিনে দিয়ে সিরিয়ালের মাধ্যমে বউ আর মেয়ের চরিত্র নষ্ট করেছেন, উল্টা পাল্টা কাপড় পরাইছেন, ওরা যত গুনাহ করবে এক এক ভাগ গুনাহ ওই গার্জিয়ান পাবে। কথা বলেন না মিয়া? লম্বা কথা নাই, সংক্ষিপ্তকার কয়েকটা আল্লাহ পাক এখানে জানাচ্ছেন। 7টা দরজা বন্ধ করে ইউসুফ নবীরে ফুসলাইছেন, কই হাই তালাক আসো আমার কাছে। আচ্ছা, আমাদের কোন যুবককে যদি এরকম ঘরের ভিতর আটকায়া বিশ্ব সুন্দরী কোন নারী যদি বলে ভাতিজা আহো, আহো ভাতিজা, না ঠিক হয়েছে কামাইয়া, ঠিক হয়েছে। আচ্ছা বলেন, ওই সময় আমাদের ইমান কি বাঁচাতে পারবো? কি মনে হয় বলেন তো যুবক?
আরে দূর মিয়া, তুমি তো পাবলিক, আমি হুজুর আল্লাহু আকবার করে চাপাই করবো। কথা ঠিক কিনা জোরে বলো। সবাই না, ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম তো আছে, ঠিক কিনা বলো। কিন্তু নবীদের কাছে জ্ঞান ছিল কার? বলো না কার? এবার এই কেলায়ও না দাঁতবাড়ি করে কেলায়ও না। কারণ বিয়ের আগে প্রেম করবা যারা, কপালে নাপাক বউ পাবা তারা। কথা কয় না, ঠিকঠাক হইতেও লজ্জা করে। হ্যাঁ, আর সারা রাত মোবাইলের ভিতরে কান লাগাইয়া যান, মধু সোনা পাখি কলিজা, তুমি কি রাতের বেলায় খেয়েছো? তুমি না খাইলে আমি তো খাইতে পারি না। চোর 3 প্লেট খাইয়ে শুয়েছে, তারপরে না খাইতে পারি না। আছে না নাই? গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান থেকে শিক্ষা নেবা। এবার ইসুফ রেখায় আসো, মানে আমার সাথে তুমি মিলিত হও, আমার মনের বাসনা পূরণ করো। এবার ইসুফ নবী কি করলেন? জড়াই ধরলেন নাকি? কি কয়? জড়াই ধরছেন? তোমার আমার মতো নাকি মিয়া? 3 বছর স্কুলের পিছনে ঘুরে বেড়াও ফুল নিয়ে, তোমার প্রস্তাবে রাজি হয় না, তাও এতিমের মতো ঘুরে বেড়াও। 3 বছর পরে যখন রাজি হয় না, তখন ধর্ষণের চেষ্টা করে। এমন জাহের জানোয়ার আছে না নাই? বলেন আছে না নাই? এই সব দূর হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, সব দূর হয়ে যাবে। একটা আল্লাহ কোরআনওয়ালাদেরকে সমর্থন করে পার্লামেন্ট আল্লাহ কোরআনকে নিয়ে যান। কোরআনের বিধান যদি চালু হয়ে যায়, ইফতিজিং, ধর্ষণ, খুন সব বন্ধ হতে বাধ্য হয়ে যাবে। একটাবার সিদ্ধান্ত নেন, একটাবার। আল্লাহ নিয়ে তৌফিক দান করুন, বলে আমিন। কোরআন বলে এখন ইউসুফ নবী কি করবেন? উপায় নাই, তিনি জড়িয়ে ধরলেন না। এই শিক্ষা দাও। তিনি জড়িয়ে ধরলেন না, তিনি বললেন ক্বালা মাআযাল্লাহ। জোরে জোরে বলে আল্লাহু আকবার। তিনি কয় আল্লাহ আপনি আমারে রক্ষা করেন। আল্লাহ আমি তো কঠিন বিপদে পড়ে গেছি, আল্লাহ আমার চরিত্র নিয়ে টানাটানি, আল্লাহ গো আপনি আমাকে রক্ষা করেন। কার কাছে চাইছে সাহায্য? কার কাছে? যারা ইউসুফ নবীর বিরুদ্ধে গান বানাইছে ওরা কিন্তু সাহায্য আল্লাহর কাছে চাই না, ওরা সাহায্য চাই বাবার কাছে, ঠিক কিনা বলে? হিন্দেল বলে খাজা আমরা তোমার দিওয়ানা, আরে পূরণ করো খাজা আমার মনের বাসনা। জোরে কর নাউজুবিল্লাহ। ক্বালা মাআযাল্লাহ, আপনি বড় রক্ষা করেন। এই নারী তো আমার আজকে বিপদে ফেলাই দিছে। এবার খেয়াল করেন, তিনি বললেন আল্লাহ আমাকে রক্ষা কর। আর বললেন ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। ইউসুফ নবী এখন নারীরে বলে আমি আপনার সাথে কেমন গেরে কাম করব? খেয়াল করেন, আমি এটা করতে পারবো না। কারণ হলো যেই লোকটা আমারে তোমার বাড়িতে জায়গা দিছে, মানে তোমার স্বামী, সে আমারে বাজার থেকে কিনে আনছে। আমি তার সাথে কেমন করে গাদ্দারি করি? আমি তার সাথে বেঈমানি করতে পারি না। আমি সীমা লঙ্ঘন করব না, আমার চরিত্র নষ্ট করব না, কারণ আমার আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না। আমি তোমার সাথে আকামটা করতে পারবো না। কার কাছে সাহায্য চাইলো বলেন? এইবার অবস্থা হয়েছে কি, যখন দেখলো ইউসুফ নবীর কোন রকম ভাবেই অঙ্গভঙ্গি দিয়া চিকুন চাকান কথা বইলে আর পটানো যাচ্ছে না, তাকে হেলানো যাচ্ছে না। এইবার ইউসুফ নবী দেখলো এই মহিলা তো সারার মহিলা না। আল্লাহ আপনি আমারে বাঁচান। আল্লাহ কেমনে বাঁচাইলো? তাফসীর কারকগণ বলে ওই দেওয়ালের দিকে যখন তিনি তাকালেন, আল্লাহ পাক ইউসুফ নবীর আব্বার ছবিটা তার চোখের সামনে ভাসায় দিলেন। আচ্ছা, বাপের সামনে কেউ কিছু না করতে পারে? কতক্ষণ পারে? ইউসুফ নবী তখন আল্লাহ নিজে তাকে বাঁচালেন। কেমনে বাঁচালেন? উনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইউসুফ নবীও দিছেন দৌড়, ওই মহিলাও দিছে দৌড়, দুইজন একসাথে মারছে দৌড়। ইউসুফ নবীর দৌড়টা ছিল কেন? কথা কয় না, কথা কয় না। আর মহিলার দৌড় ছিল কেন? ধরার জন্য। ইউসুফ নবী দৌড় দিছে বাঁচার জন্য, মহিলা দৌড় দিছে ধরার জন্য। কোরআন এখানে বলে ওয়ালা কাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি
ওই মহিলা ইউসুফ নবীর বিষয়ে যখন চিন্তা করলো, বুঝে ফেললো আর কাজ হবে না, ইউসুফ নবীও চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। এখন তারা দুইজন দরওয়াজার দিকে দৌড় মারলেন। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলতে চাই, দৌড় মারলেন একসঙ্গে দুইজন, কিন্তু মহিলা পিছন থেকে ইউসুফ নবীর টেনে ধরলেন, জামা ধরলেন, জামাটা ছিঁড়ে গেল। কোন জায়গার জামা? কোন জায়গা? এরপরে অবস্থা কি হয়ে গেল, যখন বাইরে দৌড় মেরে চলে গেল, দরজা 7টা দরওয়াজা নারী তালা মেরেছিল ইউসুফ নবীর সঙ্গে এই কাজ করার জন্য। ইউসুফ যখন আল্লাহর প্রতি ভরসা করে দৌড় মেরেছে, আল্লাহ পাক 7টা দরওয়াজার তালা খুলে দিয়েছে। আরে তুমিও গুনাহের কাছ থেকে পালানোর চেষ্টা করো, আল্লাহ পাক তৈরি করে দেবে। ঠিক কিনা কথা বলে? একটু জবান খুলে জিকির করেন আমার রবের শানে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ইয়াংরা একটু জিকির করো না মুহাব্বতে, লা ইলাহা। এই দুইজনে যখন দৌড় দিল, দরজাও খোলা শেষ, 7টা দরজা খোলার পরে তাকাই দেখে ওই মহিলার স্বামী দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ কয় টাকা। যখনই দেখছে যে নারীর স্বামী দাঁড়ায় আছে, স্বামীরে দেখার সাথে সাথে নারীর সুর গেছে পাল্টে। কি পাল্টে গেছে? কিন্তু চোর যত বড়ই চোর হোক না কেন, ভুল একটা না একটা থেকেই যায়। জালিম যত বড় জুলুমবাজ হোক না কেন, দুর্বলতা কোনো না কোনো জায়গা থেকেই যায়। আমি লম্বা করতে পারছি না, রাত গভীর হয়ে যাচ্ছে। যুবকদের শুধু এই আকলের টাচটা দিয়ে যাই। আল্লাহ পাক এখানে বলেন, এই যে সাইয়্যিদাহা, ওর স্বামী ছিল বাইরে দাঁড়াইয়া, যখনই স্বামীরে দেখছে অমনি নাহে কান্দা, কত মানুষ হয় না আপনার ঘরে থাকে, আপনারটা খায়, আপনার পরিবারের দিকে হাত বাড়াইছে, আপনি অনেক কারাগারে বলেন, আর নাই এমন শাস্তি দেন, কঠিন একটা শাস্তি দেন। আচ্ছা বলেন, আসলে কি ইউসুফ নবী তার পরিবারে হাত দিয়েছেন? এখন স্বামী তোর অত পাগল না, কারণ প্রতিটা স্বামী জানে আমার বউ কেমন, ডাইনির ঘরের ডাইনি। কথা ঠিক কিনা জোরে বলেন? আমার বউ ভালো না মন্দ, স্বামীর চেয়ে ভালো কেউ জানে? আর স্বামী আমি চদু না মধু, এইটা আমার বউর চাইতে ভালো কেউ। আমি কত বড় পীর, পিসাব না পুসাব, আমি হুজুর না খেজুর, এটা সব চাইতে ভালো জানে আমার ঘরের বউ। জোরে ভালো ঠিক কিনা? খেয়াল করেন, যখন এই অবস্থা দেখলো অমনি নাহে কান্না শুরু করছে, তোমার পরিবারের দিকে, তোমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। ইউসুফ আলাইহিস সালাম দেখলে যে কথা না বললে তো হয় না, ইউসুফ নবী তখন বলে দিলেন, কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ইউসুফ বলেন, আরে আমার কোনো দোষ নাই, বরং আপনার স্ত্রী আমার উপর আক্রমণ করছে। ঠিক কিনা? আল্লাহ পাক এখানে বললেন, ওই ঘরের উপযুক্ত একজন সাক্ষ্য দিল ইউসুফের পক্ষে। সাক্ষ্যর ব্যাপারে 3টি কথা আছে। একটা হলো যে সেই ঘরে একটা বাচ্চা ছিল, দোলনায় দোল খাচ্ছিল। আল্লাহ পাক ইউসুফ নবীর পক্ষে কোনো সাক্ষী ছিল না, আল্লাহ নিষ্কলুতে সেই বাচ্চার জবান খুলে দিয়েছে, বাচ্চা ইউসুফ নবীর পক্ষে সাক্ষ্য দান করেছে। সুবহানাল্লাহ। এখন এই নাহি কান্না করার পরে স্বামী যখন দেখলো অবস্থা মারাত্মক, তখন স্বামী বলতেছে যে কিভাবে বুঝবো? ওই বাচ্চা সাক্ষী দিছে, আপনি দেখেন জামা যদি পিছনে ছিঁড়া থাকে তাইলে আপনার স্ত্রী দোষী, যদি সামনে ছিঁড়া থাকে তাইলে ইউসুফ দোষী। সব কিছু শোনা মেলার পরে, আমি শুধু মূল কথাটা শেষ করছি, শোনা মেলার পরে ওই স্বামী ইউসুফ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, উনি তো বুঝে ফেলছেন দোষী আমার স্ত্রী, এখানে আর কারো দোষ দেওয়া যাবে না, উনি বুঝে ফেললেন। এরপর উনি কি বলছেন সে কথাটা, উনি ওনার নারীকে বললেন যে না, ক্বালা ইন্নাহু মিন কাইদি কুন্না, যে তোমরা নারীরা হলো ছলনাকারী, আর তোমাদের ছলনা বড় কঠিন। এই নারীদের চাইতে বড় ছলনাকারী পৃথিবীতে আর কোন জাতি আছে? বলেন ভাই, আছে? এখানে তুমি দোষী, তুমি অপরাধী। ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ বাদ দাও, এটা যা হবার হয়ে গেছে। মানে উনি মনে মনে বুঝতেছেন এটা তো আমারই বউ, যদি বদনাম ঘরের বাইরে যায় তাহলে আমারই বদনাম হবে। ইউসুফ বাদ দাও, যা হবার হয়ে গেছে এগুলি ভুলে যাও, উপেক্ষা করো। আর স্ত্রীকে বলেন, আস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার অপরাধের জন্য ক্ষমা চাও।
তুমি যে কাজ করেছো, কিন্তু ঘটনা তো ঘরে চাপা থাকলো না, ঘটনা ঘরের বাইরে চলে গেল, শহরে প্রকাশ হলো। এরপরে মেলা ঘটনা ঘটছে, সেদিকে যাবো না। মহিলারা তার বাড়ি আসলো, ফল কাটতে দিল, হাতের আঙ্গুল কেটে গেল। এরপরে জুলাইখা বললো, দেখছো তোমরা এক নজর দেখেই সহ্য করতে পারো নাই, আর আমি সারাদিন এই সারা জীবন ভরে দেখতেছি আমি কেমন করে সহ্য করি। তবে ইউসুফ এমন একটা মানুষ, আমি তাকে ডেকেছিলাম, কিন্তু সে তার চরিত্র নষ্ট করে নাই। শেষ পর্যন্ত কি হলো? এই নারীকে কন্ট্রোল করার কারণে, নারীকে কন্ট্রোল করতে যাইয়া নিরপরাধ ইউসুফ নবীরে ওই স্বামী কারাগারে বলল। আজ আপনি তাকাই দেখেন, অপরাধ করে একজন, কারাগারে যায় আর একজন। কথা বল না কেন? অপরাধ করে একজনে, কারাগারে যায় আরেকজনে। এটা বাংলাদেশে বিগত দিনে হয়েছে। অপরাধ করেছে এক দলে, মামলা খাইছে আলেমেরা। কথা বল ঠিক কিনা ভাইজান? সুতরাং আল্লাহর জ্ঞান ইউসুফ নবীর কাছে থাকার কারণে ইউসুফ নবী তার চরিত্র হেফাজত করতে পেরেছেন। আজ থেকে আমরা পণ করি, আমরা আজ থেকে শপথ করি, যাদের কাছে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, নিজে শিখবো, বাচ্চাদের শিখাবো। এই ওয়াদা সজ্ঞানে স্বইচ্ছায় রাখবেন কারা কারা? একটু কি ডান হাতটা দেখানো যাবে ভাইজান? হাত সোজা করি, দুহাত সোজা করি, দুহাত সোজা করি। একদম মুরব্বীরা না পারলে সমস্যা নেই, যুবকেরা একদম সোজা করি, নাড়াচাড়া করবা না, হাত নাড়ায় না, পাতা ছাড়াও। এই যে ধরো, একসাথে হবে, ছাড়ো, ধরো, ছাড়ো, ধরো, ছাড়ো, হালকা করে নাড়া দাও। জান্নাতের বাগানে ফুলগুলো ফুটেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হাতগুলো আপনি কোরআনের পক্ষে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। কোরআন শরীফ যারা পড়তে পারেন না, সামনে রমজান মাস না, কে রমজান তো মসজিদের ইমামের কাছ থেকে শিখে নেবেন, ফতোয়াগিরি করতে আসবেন না। জায়েজ নাই মানে মাসআলা আমি আজকে দিয়ে যাই, বরঞ্চ কোরআন পড়ে যারা টাকা দেবে না, ওরা নাজায়েজ কাজ করছে। কোরআন শিখে যারা টাকা দেবে না, তারা নাজায়েজ কাজ করছে। কারণ তোমার ইংরেজি, বাংলা, এই পচা জিনিস পড়ে 500 টাকা দাও, তুমি মাসে 1000 টাকা দাও। গান শিখে টাকা দিতে পারো, কোন শিক্ষক তোমার বাড়ি গিয়ে পড়াই না, বরং তুমি তার সেন্টারে গিয়ে পড়ে আসো, মাসে টাকা দিয়ে দাও। আর পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দামি জিনিস আল্লাহর কোরআন শিখবা, মাসে 100 টাকা দিবা। তখন ফতোয়া আসে না, সব ফতোয়া বন্ধ। আজ থেকে শপথ করলাম, যারা কোরআন পড়তে পারি না, নিজে শিখবো, বাচ্চাদের শিখাবো ইনশাআল্লাহ।